প্রতিদিন আমরা পেমেন্ট করার জন্য যে প্লাস্টিক কার্ড ব্যবহার করি, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড, দেখতে দুটো একই রকম হলেও এর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আজ আমরা জানবো এই দুটো কার্ড কিভাবে কাজ করে, এদের সুবিধা ও অসুবিধাগুলো কি কি, ইসলামে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহার করা কি জায়েজ, আর আপনারা আর্থিক অবস্থার জন্য কোনটা কার্ড বেশি উপযোগী। চলুন শুরু করা যাক আজকের ফাইন্যান্সিয়াল ফাইট। এক নম্বর হয়েছে অর্থের উৎস, যেটাকে বলে দ্য কোর ডিফারেন্স সিকর অফ ফান্ডস। সবার আগে মূল পার্থক্যটা বুঝুন, টাকাটা আসছে কোথা থেকে। ডেবিট কার্ড এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে সরাসরি যুক্ত। যখন আপনি ডেবিট কার্ড ব্যবহার করেন, টাকাটা সঙ্গে সঙ্গে আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। অর্থাৎ আপনার নিজের টাকা খরচ করছেন, আপনি আপনার অ্যাকাউন্টে যা আছে তার বেশি খরচ করতে পারবেন না। আর ক্রেডিট কার্ড এটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে সরাসরি যুক্ত নয়। যখন আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেন, আপনি আসলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট পরিমাণে টাকা ধার করছেন বা লোন নিচ্ছেন। পরে আপনাকে সেই টাকাটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে হবে। এই নির্দিষ্ট পরিমাণ টাকাকে বলা হয় ক্রেডিট লিমিট। সহজ কথায় ডেবিট কার্ড মানে পে নাও, আর ক্রেডিট কার্ড মানে বাই নাও পে লেটার। এখন আমরা জানবো ক্রেডিট কার্ড স্কোর ও ঋণ। ক্রেডিট স্কোর ও ডেবিট যেটাকে বলা হয়, এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। ডেবিট কার্ড ব্যবহার করলে আপনার ক্রেডিট স্কোরে কোনো উপর প্রভাব পড়ে না, কারণ আপনি তো আর ধার নিচ্ছেন না। ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড হলো আপনার ক্রেডিট স্কোর তৈরির মূল ভিত্তি। যদি আপনি নিয়মিতভাবে সময় মতো এবং সম্পূর্ণ বিল পরিশোধ করেন, তবে আপনার ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর যাকে বলে সেটা আপনার বাড়বে। আর যদি বিল দিতে দেরি করেন বা ন্যূনতম বিল পরিশোধ করেন, তবে আপনাকে সুদ, যেটাকে ইন্টারেস্ট বলা হয়, এটা আপনাকে দিতে হবে এবং আপনার ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হয় বা যা ভবিষ্যতে লোন বা ঋণের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এখন আমরা জানবো সুরক্ষা ও সুবিধা, যেটাকে বলা হয় সিকিউরিটি ও বেনিফিট। দুটো কার্ডই কিছু অতিরিক্ত বিষয় রয়েছে, সুবিধা, রেওয়ার্ডস অ্যান্ড পার্কস। ক্রেডিট কার্ড এখানে সাধারণত সুবিধা বেশি পাওয়া যায়, যেমন ক্যাশব্যাক, রিওয়ার্ড পয়েন্ট, ইয়ার মাইলেজ, বিভিন্ন ডিসকাউন্ট এবং আন্তর্জাতিক ভ্রমণের সুবিধা। ডেবিট কার্ড এখানে সুবিধা তুলনামূলকভাবে কম বা সীমিত থাকে। এখন আমরা জানবো সুরক্ষা। দেখুন, ক্রেডিট কার্ডে সাধারণত ভালো সুরক্ষা পাওয়া যায়। কার্ড চুরি বা জালিয়াতি হলে আপনার ব্যক্তিগত টাকা ক্ষতির সম্ভাবনা কম থাকে। অধিকাংশ ক্ষেত্রে জালিয়াতির ক্ষেত্রে আপনার দায়িত্ববোধা $50 বা তার কম হয়। ডেবিট কার্ডে জালিয়াতি হওয়া টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চলে যায়। যদিও ব্যাংকগুলো টাকা ফেরত দিতে সাহায্য করে, কিন্তু সেই টাকা ফেরত পেতে সময় লাগবে আপনার, আর সেই সময়ের জন্য আপনার দৈনন্দিন আর্থিক লেনদেন থমকে যেতে পারে। এখন আমরা জানবো ইসলামে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহার করা কি জায়েজ। ইসলামে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে কিছুটা ভিন্ন মত ও শরিয়া দিক নির্দেশনা রয়েছে। মূল পার্থক্যটি হলো সুদ বা রিবা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। দেখুন, ডেবিট কার্ড এটা জায়েজ, অনুমতিপ্রাপ্ত বলে বিবেচিত হয়, কারণ ডেবিট কার্ড ব্যবহার করা অনেকটা নগদ টাকা ব্যবহার করার মতোই। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজের টাকাই খরচ করেন। এর ফলে সাধারণত কোনো সুদের রিবা চুক্তি বা লেনদেন জড়িত থাকে না। শরিয়া দৃষ্টিকোণ থেকে ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করা বা টাকা তোলাতে কোনো বাধা নেই, কারণ এটি আপনার বিদ্যমান হালাল অর্থের সাথে সম্পর্কিত। শরিয়া দৃষ্টিকোণ থেকে ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করা বা টাকা তোলাতে কোনো বাধা নেই, কারণ এটি আপনার বিদ্যমান হালাল অর্থের সাথে সম্পর্কিত। ক্রেডিট কার্ড সাধারণত কিছু শর্তের কারণে এটি নিয়ে মতভেদ আছে এবং প্রচলিত ক্রেডিট কার্ড অধিকাংশ আলেমের মতেই বৈধ নয়।
ক্রেডিট কার্ডের প্রধান সমস্যাটি হলো সুদের। আর কোরআনে তো আল্লাহ তাবারক তাআলা সুদের কথা উল্লেখিত করে হারাম করে দিয়েছেন। এর শর্ত হলো দেখুন, সুদের চুক্তি। প্রচলিত ক্রেডিট কার্ডের চুক্তিতে এই শর্ত থাকে যে আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো বিল পরিশোধ করতে না পারেন, তবে আপনাকে সুদ বা অতিরিক্ত অর্থ রিবা দিতে হবে। অনেক আলেম মনে করেন সুদ নেওয়ার শর্তে চুক্তিবদ্ধ হওয়াটাও শরিয়া অনুযায়ী নাজায়েজ। এমনকি যদি আপনি সময় মতো টাকা পরিশোধ করার এবং সুদ না দেওয়ার দৃঢ় সংকল্পও রাখেন, কারণ ভবিষ্যতে কোনো পরিস্থিতিতে সুদ দিতে বাধ্য হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সরাসরি সুদ প্রদান: আপনি যদি সময় মতো পুরো বিল পরিশোধ করতে ব্যর্থ হন এবং ফলে আপনাকে সুদ দিতে হবে, তবে তা সরাসরি হারাম বা অবৈধ লেনদেনের অন্তর্ভুক্ত হবে। বিশেষ কিছু ক্ষেত্রে আলেমদের মতামত, কিছু আলেম বা ইসলামী পণ্ডিত নিম্নলিখিত শর্তে ক্রেডিট কার্ড ব্যবহার করার সীমিত অনুমতি দিয়েছেন, যদিও এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাও জরুরি। কোনোভাবেই সুদ না দেওয়া: যদি আপনি নিশ্চিতভাবে জানেন যে এবং প্রত্যেকবার পুরো বিল সময় মতো পরিশোধ করার মাধ্যমে 1 টাকাও সুদ দেন না, তবে কেউ কেউ একে জায়েজ মনে করেন, বিশেষ করে যেখানে ক্রেডিট কার্ড ছাড়া কাজ করা কঠিন। ইসলামী ক্রেডিট কার্ড: কিছু ব্যাংক আছে শরিয়া ভিত্তিক ক্রেডিট কার্ড বা ইসলামিক ক্রেডিট কার্ড চালু করেছে, যা রিবা মুক্ত নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয়, যেমন মুরাবাহা, ইজারা বা অন্যান্য হালাল চুক্তির মাধ্যমে। এই ধরনের কার্ড যদি শরিয়া বোর্ড দ্বারা অনুমোদিত হয়, তবে তা ব্যবহার করা বৈধ। অপরিহার্যতা: পশ্চিম দেশগুলোতে বা কিছু বিশেষ পরিস্থিতিতে, যেমন জরুরি প্রয়োজনে, যেখানে ডেবিট কার্ড বা নগদ টাকা গ্রহণযোগ্য নয়, কেউ কেবল অপরিহার্যতার কারণে ব্যবহার করার অনুমতি দিয়েছেন, তবে কঠোরভাবে সুদ এড়িয়ে চলতে হবে। সারসংক্ষেপে ডেবিট কার্ড জায়েজ। আমরা সবাই এখন জানব ডেবিট কার্ড কোনো এখানে ইখতিলাফ নাই, বিনা ইখতিলাফে জায়েজ, আপনার নিজের টাকা খরচ করা হয়। আর ক্রেডিট কার্ড, প্রচলিত ক্রেডিট কার্ড সাধারণত বৈধ নয় সুদের চুক্তির শর্ত থাকার কারণে। তবে যদি ইসলামে ব্যাংকের রিবা মুক্ত ক্রেডিট কার্ড হয়, অথবা আপনি 100% নিশ্চিতভাবে প্রতিবার সুদ দেওয়া এড়িয়ে চলুন, তবে কিছু আলেমের মতে সীমিত পরিশোধের ব্যবহার অপবাস থাকে। ইসলামী ফিকাহ অনুযায়ী যে কোনো ধরনের সুদের লেনদেন, দেওয়া বা নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাই ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত এবং রিবামুক্ত বিকল্পগুলো যেমন ডেবিট কার্ড বা ইসলামিক ক্রেডিট কার্ড ব্যবহার করাই আমাদের জন্য উত্তম। এখন আমরা আলোচনা করব সিদ্ধান্ত, আপনার জন্য কোনটা ভালো। তাহলে আপনার জন্য কোনটা সেরা? উত্তরটা নির্ভর করে আপনার আর্থিক অভ্যাসের উপর। যদি আপনি ঋণ এড়িয়ে চলতে চান এবং আপনার খরচকে নিয়ন্ত্রণে রাখতে চান, তবে ডেবিট কার্ড ব্যবহার করাই ভালো। যদি আপনি আপনার ক্রেডিট স্কোর তৈরি করতে চান, আরও বেশি আর্থিক সুরক্ষা এবং রিওয়ার্ড পেতে চান, তবে ক্রেডিট কার্ড ব্যবহার করুন। তবে শর্ত একটাই, প্রতি মাসে সঠিক সময়ে সম্পূর্ণ বিল পরিশোধ করতে হবে। শেষ কথা, দুটো কার্ডই খুব প্রয়োজনীয়। ডেবিট কার্ড আপনার দৈনন্দিন খরচ বা এটিএম থেকে টাকা তোলার জন্য সেরা, আর ক্রেডিট কার্ড বড় কোনো কেনাকাটা বা অনলাইনে বুকিংয়ের জন্য ব্যবহার করা উচিত। যখন আপনি জানেন যে আপনি বিল পরিশোধ করতে পারবেন, তখন আপনি এই ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। আশা করি ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের পার্থক্য এবার আপনার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারা কোনটা বেশি ব্যবহার করেন, ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও আর্থিক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।